আপনি যদি দিনরাত 24 ঘন্টা ইমোতে লাইনে থাকেন তারপরেও কেউ বুঝতে পারবে না আপনি ইমোতে অ্যাক্টিভ আছেন। মানে এক কথায় বলতে গেলে আপনি ইমোতে লাইনে থাকলেও আপনাকে লাইনে দেখাবে না, সবার সামনে অফলাইন দেখাবে। তো কিভাবে এই অসাধারণ কাজটা করবেন A to Z বিষয় দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তাই আজকের এই ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনি প্লে স্টোরে যেয়ে আপনার ইমো অ্যাপটা আপডেট করে নেবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে ইমো লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সাথে সাথে ইমো অ্যাপটা চলে আসবে। তো ওপেনের এখানে আপডেট লেখা দেখাবে, আপনি আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন। আর আপডেট না চাইলে এখানে ওপেন লেখা দেখাবে, তো আপনার ইমো অ্যাপটা আপডেট না চাইলে ইমো অ্যাপটা ওপেন করবেন। ইমো অ্যাপটা ওপেন করার পর একেবারেই নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন একটা প্লাস আইকন দেওয়া রয়েছে। আপনি এই প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখানে বেশ কয়েকটা অপশান শো হবে। তো আপনি এই অপশানগুলোর একেবারেই নিচে দেখতে পাবেন মোর নামে একটি অপশান দেওয়া রয়েছে। এই মোর অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। এবার আপনাকে যেটা করতে হবে, আপনি এই পেজটা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখতে পাবেন অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন নামে একটি অপশান রয়েছে, আপনি এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি 4টি অপশান দেখতে পাবেন, এভরিওয়ান, মাই কন্ট্রাক্ট, কাস্টম আর নোবডি। তো প্রথমে যে এভরিওয়ান অপশানটি রয়েছে, এই অপশানটি যদি আপনি অন করে রাখেন তাহলে সবাই বুঝতে পারবে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। তারপর মাই কন্ট্রাক্ট যে অপশানটা রয়েছে, এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে আপনার কন্ট্যাক্টে যে সেভ নাম্বারগুলো রয়েছে শুধুমাত্র তারাই দেখতে পারবে যে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। এরপর কাস্টম যে অপশানটি রয়েছে, এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে দেখতে পাবেন আপনার ইমোতে যে সকল ফ্রেন্ডগুলো রয়েছে তাদের সবাইকে এখানে দেখাচ্ছে। তো আপনি প্রতিটা ফ্রেন্ডের ডান পাশে দেখতে পাবেন একটা গোলাকৃতি চিহ্ন রয়েছে, মানে মার্ক করা অপশান রয়েছে। আপনি এখান থেকে যাদেরকে মার্ক করে নেবেন তারাই শুধুমাত্র দেখতে পারবে যে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর এরপর এখানে যে নোবডি অপশানটা রয়েছে, এটা যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কেউই বুঝতে পারবে না যে আপনি ইমোতে অ্যাক্টিভ রয়েছেন। মানে এক কথায় বলতে গেলে আপনি যদি ইমোতে 24 ঘন্টাও অ্যাক্টিভ থাকেন তারপরেও কেউ বুঝতে পারবে না আপনি অ্যাক্টিভ রয়েছেন। সবার কাছে সিগন্যাল যাবে আপনি ইমোতে অ্যাক্টিভ নেই, আপনাকে অনলাইনে দেখাবে না। তাই আপনি এখান থেকে নোবডি এটা সিলেক্ট করে রাখবেন, তাহলে আপনাকে আর কেউ কখনো ইমোতে অ্যাক্টিভ দেখতে পারবে না। আপনি অ্যাক্টিভ থাকলেও ভাববে আপনি অ্যাক্টিভ নেই। বন্ধুরা, আশা করি এই 4টি অপশানের কাজ ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপর আপনাকে আরও 2-1টা সেটিং করে নিতে হবে। তো এখান থেকে আপনি ব্যাক বাটনে প্রেস করবেন। ব্যাক বাটনে প্রেস করার পর এখানে রেড রিসিপ্ট নামে একটি অপশান রয়েছে, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি আবারও সেম 4টি অপশান দেখতে পাবেন, এভরিওয়ান, মাই কন্ট্রাক্ট, কাস্টম আর নোবডি। তো আপনি যেটা করবেন এখান থেকেও আপনি নোবডি সিলেক্ট করে দেবেন। তো এখানে নোবডি সিলেক্ট করার পর ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে আরেকটি অপশান দেখতে পাবেন, মেথড ফর অ্যাডিং মি, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজে অনেকগুলো অপশান অন করা দেখতে পাবেন। তো এগুলোর ভিতরে দেখতে পাবেন রিসেন্ট ডিজিটর নামে একটি অপশান রয়েছে, এর ডান পাশে অন অফ করার একটি বাটন রয়েছে। তো এই বাটনটা যদি এখানে আপনার অন করা থাকে তাহলে অবশ্যই আপনি এই বাটনটা অফ করে দেবেন। তারপর এখানে সবার নিচে যে অপশানটি রয়েছে, পিপল ইউ মে নো, এই অপশানটা যদি এখানে অন করা থাকে তাহলে আপনি অফ করে দেবেন। তো বন্ধুরা, এখন আমি যে সেটিংগুলো দেখিয়ে দিলাম, এই সেটিংগুলো যদি আপনারা আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে আপনি যদি ইমোতে দিনরাত 24 ঘন্টাও অ্যাক্টিভ থাকেন তারপরও আপনাকে অ্যাক্টিভ দেখাবে না, আপনাকে অফলাইন দেখাবে, যার কারণে সবাই ভাবে আপনি ইমোতে অ্যাক্টিভ নেই। তো এটাই ছিল আপনাদের দেখানোর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।